হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শেখাবো শব্দ অর্থ দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন, উদাহরণ সহ দেখিয়ে দিব। কারণ ইংরেজিতে কথা বলতে চাইলে আপনাকে বেশি বেশি শব্দ অর্থ জানতে হবে আর শব্দ অর্থ দিয়ে বাক্য তৈরি করা শিখতে হবে। যদি এইগুলি ঠিকঠাক ব্যবহার করতে পারেন তাহলে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আছে ইট। ইট মানে খাওয়া। চলুন ইট দিয়ে কিছু বাক্য তৈরি করি। হোয়াট আর ইউ ইটিং নাও? তুমি কি খাচ্ছ এখন? হোয়াট আর ইউ ইটিং নাও? তুমি কি খাচ্ছ এখন? হ্যাভ ইউ ফিনিশড ইটিং? তোমার কি খাওয়া শেষ হয়ে গেছে? হ্যাভ ইউ ফিনিশড ইটিং অর্থ তোমার কি খাওয়া শেষ হয়ে গেছে। পরের শব্দটা দেখি, ওয়াচ। ওয়াচ মানে কিছু দেখা। তোমরা কি নতুন মুভিটা দেখেছ? হ্যাভ ইউ ওয়াচড দ্য নিউ মুভি? হ্যাভ ইউ ওয়াচড দ্য নিউ মুভি মানে তোমরা কি নতুন মুভিটা দেখেছ? হোয়াট আর ইউ ওয়াচিং নাও? তুমি এখন কি দেখছ? হোয়াট আর ইউ ওয়াচিং নাও অর্থ তুমি এখন কি দেখছ। পরেরটা ইউজ। ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। ইউজ দিস পেন টু সাইন। এই পেনটা ব্যবহার করে সাইন করো। মানে ইউজ দিস পেন টু সাইন। এই পেনটা ব্যবহার করে সাইন করো বা সই করতে এই পেনটা ব্যবহার করো। ইউজ দিস টাওয়াল। এই টাওয়ালটি ব্যবহার করো। ইউজ দিস টাওয়াল। ডোন্ট ইউজ দিস মেকআপ। আমার মেকআপ ব্যবহার করো না। ডোন্ট ইউজ দিস মেকআপ মানে আমার মেকআপ ব্যবহার করো না। পরেরটা দেখি, স্লিপ। স্লিপ মানে ঘুমানো। চলুন তাহলে স্লিপ দিয়ে কিছু বাক্য তৈরি করি। উই অল মাস্ট স্লিপ ফর 6 to 8 hours। আমাদের প্রত্যেকের 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। উই অল মাস্ট স্লিপ ফর 6 to 8 hours মানে আমাদের প্রত্যেকের 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। হোয়েন ডু ইউ স্লিপ মানে তুমি কখন ঘুমাও। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা যে তোমরা কখন ঘুমাও। হোয়েন ডু ইউ স্লিপ মানে তুমি কখন ঘুমাও। পরের শব্দটা দেখি, স্টাডি। স্টাডি অর্থ পড়াশোনা করা। উই মাস্ট স্টাডি হ্যান্ড টু আপ স্কিল আওয়ার সেলফ মানে আমাদের দক্ষতা বাড়ানোর জন্য আমাদের পড়াশোনা করা উচিত। উই মাস্ট স্টাডি হ্যান্ড টু আপ স্কিল আওয়ার সেলফ আমাদের দক্ষতা বাড়ানোর জন্য আমাদের পড়াশোনা করা উচিত। তোমরা এখন কি পড়ছ? হোয়াট আর ইউ স্টাডিং নাও? হোয়াট আর ইউ স্টাডিং নাও মানে তোমরা এখন কি পড়ছ? তোমরা এখন কোথায় পড়ছ? হোয়ার আর ইউ স্টাডিং নাও? হোয়ার আর ইউ স্টাডিং নাও মানে তোমরা এখন কোথায় পড়ছ? বন্ধুরা, এইভাবে হোয়ার দিয়ে কিন্তু আপনারা অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। আমি আশা করব আপনারাও একটা করে নতুন বাক্য তৈরি করে দিবেন। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব যে বাক্যটা ঠিক আছে কিনা। নেক্সট দেখি, ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ করা। তুমি এখন কোথায় কাজ করো? হোয়ার আর ইউ ওয়ার্কিং নাও? হোয়ার আর ইউ ওয়ার্কিং নাও মানে তুমি এখন কোথায় কাজ করো? তুমি কখন কাজ করো? হোয়েন ডু ইউ ওয়ার্ক? হোয়েন ডু ইউ ওয়ার্ক মানে তুমি কখন কাজ করো। যদি বলা হয় তুমি কতক্ষণ কাজ করো, ফর হাউ লং ডু ইউ ওয়ার্ক? ফর হাউ লং ডু ইউ ওয়ার্ক মানে তুমি কতক্ষণ কাজ করো। গাইস, এইভাবে ওয়ার্ক দিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। নেক্সট দেখি, প্লে। প্লে মানে খেলা করা। সব সময় খেলা করো না। ডোন্ট প্লে অন দ্য টাইম। ডোন্ট প্লে অন দ্য টাইম মানে সব সময় খেলা করো না। তুমি কোথায় খেলো? হোয়ার ডু ইউ প্লে? হোয়ার ডু ইউ প্লে মানে তুমি কোথায় খেলো। তুমি কখন খেলো? হোয়েন ডু ইউ প্লে? হোয়েন ডু ইউ প্লে মানে তুমি কখন খেলো। শুধু কখন বলতে আমরা হোয়েন ব্যবহার করব। আর যদি কতক্ষণ বোঝানো হয় তাহলে আমরা হাউ লং ব্যবহার করব, যদি এটা ডিউরেশন বোঝায়। চলুন উদাহরণ দেখা যাক। তুমি কতক্ষণ খেলো? ফর হাউ লং ডু ইউ প্লে? ফর হাউ লং ডু ইউ প্লে মানে তুমি কতক্ষণ খেলো। পরের শব্দটা দেখি, থিঙ্ক। থিঙ্ক মানে ভাবা বা চিন্তা করা। থিঙ্ক বিফোর ইউ ডু মানে করার আগে ভাবো। থিঙ্ক বিফোর ইউ ডু মানে করার আগে ভাবো বা আগে ভাবো তারপর করো। নেক্সট, রিড। রিড মানে পড়া, মানে কিছু পড়া। আই রিডিং নিউ স্টোরি মানে আমি একটা নতুন গল্প পড়ছি। আই রিডিং নিউ স্টোরি। তোমরা এখন কি পড়ছ? হোয়াট আর ইউ রিডিং নাও? হোয়াট আর ইউ রিডিং নাও মানে তোমরা এখন কি পড়ছ। বন্ধুরা, তোমরা এখন কি পড়ছ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।
আমি আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। হ্যাভ ইউ রিড ফিনিশ দিস বুক? হ্যাভ ইউ রিড ফিনিশ দিস বুক মানে তোমার এই বইটি কি পড়া হয়ে গেছে? পরেরটা এনজয়। এনজয় মানে উপভোগ করা। হি এনজয়েড এ লট স্টারডে। হি এনজয়েড এ লট স্টারডে মানে সে গতকাল ভীষণ উপভোগ করেছে। পরের শব্দটা দেখি, লাইক। লাইক মানে পছন্দ করা। ডু ইউ লাইক মাই নিউ কার মানে তোমার কি আমার নতুন গাড়িটা পছন্দ হয়েছে? ডু ইউ লাইক মাই নিউ কার? আই লাইক দিস কার ভেরি মাচ। আমার এই গাড়িটা খুব পছন্দ হয়েছে। আই লাইক দিস কার ভেরি মাচ মানে আমার এই গাড়িটা খুব পছন্দ হয়েছে। পরের শব্দটা দেখি, লাভ। লাভ মানে ভালোবাসা, আমরা সবাই জানি। আই লাভ মাই ডগ ভেরি মাচ। আমি আমার কুকুরকে ভীষণ ভালোবাসি। আই লাভ মাই ডগ ভেরি মাচ মানে আমি আমার কুকুরকে ভীষণ ভালোবাসি। ডু ইউ অল লাভ মি? তোমরা কি আমাকে ভালোবাসো? ডু ইউ অল লাভ মি? ডু ইউ অল লাভ মাই চ্যানেল? তোমরা কি আমার চ্যানেলকে ভালোবাসো? ডু ইউ অল লাভ মাই চ্যানেল মানে তোমরা কি আমার চ্যানেলকে ভালোবাসো? পরের শব্দটা দেখি, টেক। টেক মানে নেওয়া, কোনো কিছু নেওয়া। পরের বার বেড়াতে যাওয়ার আগে এই জুতাটা কিন্তু নিবে। টেক দিস শুজ ফর ইউর নেক্সট ট্রিপ। টেক দিস শুজ ফর ইউর নেক্সট ট্রিপ মানে পরের বার বেড়াতে যাওয়ার আগে এই জুতাটা কিন্তু নেবে। এই বইটা নিও না। ডোন্ট টেক দিস বুক। ডোন্ট টেক দিস বুক মানে এই বইটা নিও না। ক্যান্সেল। ক্যান্সেল মানে বাতিল করা। আই হ্যাভ টু ক্যান্সেল টুমরোজ প্ল্যান মানে আমার কালকের প্ল্যানটা বাতিল করতে হবে। আই হ্যাভ টু ক্যান্সেল টুমরোজ প্ল্যান। হোয়াট আর প্ল্যানিং ফর দ্য নেক্সট উইকেন্ড? হোয়াট আর প্ল্যানিং ফর দ্য নেক্সট উইকেন্ড মানে নেক্সট উইকেন্ডের জন্য তোমার কী প্ল্যান রয়েছে? হোয়াট আর প্ল্যানিং ফর দ্য নেক্সট উইকেন্ড। পরের শব্দটা দেখি, প্রিপেয়ার। প্রিপেয়ার মানে প্রস্তুতি নেওয়া। আর ইউ প্রিপেয়ার্ড টু টেক দিস রিস্ক? তোমরা কি ঝুঁকিটা নেওয়ার জন্য তৈরি আছো? আর ইউ প্রিপেয়ার টু টেক দিস রিস্ক? হাউ আর ইউ প্ল্যানিং ইউর সেলফ ফর দ্য এক্সাম? হাউ আর ইউ প্ল্যানিং ইউর সেলফ ফর দ্য এক্সাম মানে তোমার পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছ বা পরীক্ষার আগে নিজেকে কিভাবে প্রস্তুত করছো। হাউ আর ইউ প্ল্যানিং ইউর সেলফ ফর দ্য এক্সাম। নেক্সট দেখি, রাইট। রাইট মানে লিখা। সে একটা চিঠি লিখছে। হি ইজ রাইটিং এ লেটার। হি ইজ রাইটিং এ লেটার অর্থ সে একটা চিঠি লিখছে। আমি একটা ইমেল লিখছি। আই এম রাইটিং অ্যান ইমেল। আই এম রাইটিং অ্যান ইমেল মানে আমি একটা ইমেল লিখছি। সে একটা নতুন বই লিখছে। হি ইজ রাইটিং এ নিউ বুক। হি ইজ রাইটিং এ নিউ বুক। বন্ধুরা, রাইট দিয়ে আপনারা কমেন্ট সেকশনে একটা নতুন বাক্য তৈরি করে দিয়ে যান। আমি দেখে নিব যে বাক্যটা ঠিক আছে কিনা। অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। নেক্সট, রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে অনুরোধ করা। আই রিকোয়েস্ট টু অল অফ ইউ ওয়াচ মাই ভিডিওস অন মাই চ্যানেল মানে আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে। আই রিকোয়েস্ট অল অফ ইউ টু ওয়াচ মাই ভিডিওস অন মাই চ্যানেল। আই রিকোয়েস্ট টু অল অফ ইউ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আই রিকোয়েস্ট ইউ টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আমি তোমাকে অনুরোধ করছি আমাকে এক গ্লাস পানি দাও। আই রিকোয়েস্ট ইউ টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। নেক্সট ওয়ার্ডটা হলো আক্স। আক্স মানে জিজ্ঞাসা করা। ডোন্ট আক্স মি দ্য সেম থিং অ্যাগেন মানে আমাকে বারবার এক কথা জিজ্ঞাসা করো না। ডোন্ট আক্স মি দ্য সেম থিং অ্যাগেইন আমাকে বারবার এক কথা জিজ্ঞাসা করো না। গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও শিখতে পারে। মনে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।